এই চাতালে ছোট বড় মিলে 17 জনের সমাধি আছে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাপুরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল নিমক হারাম দুয়ারিতে, নাম শুনেছেন? হ্যাঁ দেখে নিমক হারাম দুয়ারি প্রবেশ নিষেধ বলে লেখা আছে। শুভেন্দু একটু ওখানে সর। কাউকে ঢুকতে দেয় না, ওটা মির্জাপুরের বাড়ি। ওইখানে যখন সিরাজকে বন্দি করে রেখেছিল তখন সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাপুর আর রবার্ট ক্লাইভ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে? নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহারে আর কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। ইনাদের 17 জনকে নেমন্তন্ন করে ডেকেছিল। ইনারা এসেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য মির্জাপুরের বাড়িতে। মির্জাপুরের বড় ছেলে মিরান উনি দেখছে যে ইনারা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয়। ইনারা যদি সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার পরে যদি ফিরে চলে যায় ওনাদের দেশ, তাহলে তো পরবর্তী ইনারা সিরাজউদ্দৌলার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। এই কারণে ইনাদের 17 জনের মধ্যে কাউকে আর ফিরে যেতে দেয়নি। ইনাদের জন্য যে খাবার বানিয়েছিল সেই খাবারে মিরন বিষ মাখিয়ে দিয়েছিল। ওই বিষ মাখানো খাবার এই 17 জনকে খাইয়ে একই দিনে এই 17 জনকে হত্যা করেছিল। এই সমাধিগুলো একই দিনে দিয়ে গিয়েছিল। এই 17 জনের মধ্যে ইতিহাস এখানে কারোরই নাম পাওয়া যায়নি। যেদিনকে ডেকেছিল সেই দিনকে মেরে দিয়েছিল। এই যে মাঝখানে উঁচু দুটো, এনারা দুইজন বয়স্ক মৌলবী ছিলেন। এই কারণে এনাদের সমাধি একটু উঁচু করে দিয়েছিল সম্মান জানিয়ে, মেরে টেরে আবার সম্মান জানিয়ে। বিশাল ব্যাপার। আর এই 17 জনের মাঝে দুটো মহিলা ছিল, ওনাদের সমাধি দিয়ে আরবিতে দোয়া লিখে দিয়েছিল। ওই পাশে কালো দুটো, ব্ল্যাক কালার দুটো, আরবিতে দোয়া লেখা আছে। আসুন।